আল মাওয়াইসিতে ধাপে ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর তদন্তে উঠে এসেছে এমন তথ্য। হামলায় ব্যবহার করা হয়েছে কয়েক ধরনের মিসাইল, ড্রোন ও কোয়াডকপ্টার। ইসরায়েলি বাহিনীর মূল টার্গেট ছিল শরণার্থী শিবিরের তাঁবুগুলোই, যদিও তাদের দাবি বেসামরিক নয়, হামাস নেতারাই ছিল মূল টার্গেট। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। শনিবারের হামলার পর এভাবেই একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছিল খান ইউনিসের আল নাসের হাসপাতালে। আহতদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আইডিএফের নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াইসিতে মাল্টি স্টেজ হামলা চালালো ইসরায়েলি বাহিনী। প্রায় ১.৫ ঘন্টার ভয়াবহ সে হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মডেলের মিসাইল, একাধিক ড্রোন ও কোয়াডকপ্টার। গেল দুদিন সরেজমিনে তদন্তের পর রিপোর্ট প্রকাশ করে ফিলিস্তিনি ৩টি মানবাধিকার সংস্থা প্যালেস্টিনিয়ান কেয়ার ফর হিউম্যান রাইটস, আল হক এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। তাদের প্রতিবেদনেই উঠে আসে হামলার ভয়াবহ তথ্য। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ছোড়া হয় প্রথম মিসাইলটি। আল নাসেফ স্ট্রিটে একটি আবাসিক ভবনে একসাথে ৪টি মিসাইল ছোড়া হয়। তারপর শরণার্থী শিবিরের তাঁবুগুলোকে বানানো হয় টার্গেট। বেশ কিছুক্ষণ ধরে টানা চালানো হয় মিসাইল ও ড্রোন হামলা। ইসরায়েলি সেনারা বৃষ্টির মতো মিসাইল ছুড়েছিল আমাদের দিকে, কিন্তু কেন? তারাই তো মাওয়াইসিকে নিরাপদ ঘোষণা করেছিল। আর তারপর পুরো অঞ্চলটি ঘিরে ফেলে শত শত ইসরায়েলি কোয়াডকপ্টার। তাঁবু থেকে যেই বের হওয়ার চেষ্টা করেছে তাকেই করা হয়েছে গুলি। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের দিকেও ছোড়া হয় গুলি। প্রাণ হারান ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সহ একাধিক উদ্ধারকর্মী। গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে ভর্তি, যাদের বেশিরভাগই সংকটাপন্ন। শুরুতে এত বেসামরিক নিহতের কথা স্বীকারই করতে চায়নি ইসরায়েল। পরে আন্তর্জাতিক নিন্দার মুখে এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হয় তারা। সাফাই, বেসামরিকরা নয়, হামলা টার্গেট ছিল হামাসের ২ শীর্ষ নেতা। উল্টো হামাসকেই এই গণহত্যার জন্য দায়ী করে ইসরায়েল। হামাসের ২ নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছিল অভিযানটি, বেসামরিকদের নয়। নিরাপদ ঘোষিত এলাকাটি থেকে নিজেদের অভিযান অব্যাহত রেখেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তাই সেখানে হামলা চালাতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি আগ্রাসনে গেল ৯ মাসে প্রাণ হারিয়েছেন ৩৮,৫০০-র বেশি ফিলিস্তিনি। দিন দিনই বাড়ছে মৃতের সংখ্যা। নিন্দা, সমালোচনা, হুমকি কোনো কিছুই যেন থামাতে পারছে না ইসরায়েলকে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।